হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ অটিজম চিহ্নিতকরণে স্ক্রিনিং টুলস নিয়ে আলোচনা করব। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি, সংক্ষেপে এএসডি, একটি বিকারজনিত সমস্যার নাম, যা সাধারণত শিশুর সামাজিক যোগাযোগ, আচরণ এবং কথা বলার দক্ষতায় প্রভাব ফেলে। অটিজম চিহ্নিতকরণে ব্যবহৃত স্ক্রিনিং টুল, চিকিৎসা ও থেরাপি সম্পর্কে আলোচনায় আসা যাক। 1. স্ক্রিনিং টুলস। অটিজম চিহ্নিত করার জন্য বেশ কিছু স্ক্রিনিং টুলস ব্যবহার করা হয়, বিশেষত শিশুর বয়স 18 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত। কিছু সাধারণ স্ক্রিনিং টুল হলো: এ. মডিফাইড চেকলিস্ট ফর অটিজম ইন toddlers, রিভাইজড উইথ ফলো আপ, সংক্ষেপে MCHART/RF। বয়স 16 থেকে 30 মাস, অভিভাবকের মাধ্যমে পূরণযোগ্য। প্রশ্নভিত্তিক 20টি প্রশ্ন থাকবে, ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিত করতে সাহায্য করে। বি. চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল, সংক্ষেপে CARS। বয়স 2 বছর বা তার বেশি। বিশেষজ্ঞরা শিশুর আচরণ পর্যবেক্ষণ করে স্কোর দেন, অটিজমের মাত্রা নির্ধারণেও সহায়তা করে। সি হচ্ছে অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন শিডিউল বা সংক্ষেপে ADOS, একটি ডায়াগনস্টিক টুল থেরাপিস্ট বা ক্লিনিশিয়ান দ্বারা পরিচালিত হয়। যোগাযোগ ও সামাজিক মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। ডি. ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সংক্ষেপে DSM-5। ডাক্তার বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মানদণ্ড অনুযায়ী অটিজম নির্ধারণ করে। 2 হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি। অটিজমের নির্দিষ্ট ঔষধ নেই, তবে থেরাপি ও সহায়ক চিকিৎসা পদ্ধতি শিশুর উন্নয়নে সহায়তা করতে পারে। এ. আচরণগত থেরাপি বা বিহেভিয়ারাল থেরাপি, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, সংক্ষেপে ABA। সবচেয়ে কার্যকর